এক দুই তিন চার পাঁচ জন তোমরা টাকা তুলছিলাই না, তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই। 250 করে সবাই ফেরত দিবাই দিয়া তোমার কাছে থাকতে যাবো যে টাকা, এই টাকা দিয়ে তুমি এখানে কাজ করবাই, রাস্তা সুন্দর করবাই, তোমার এই জায়গাটা সুন্দর করবাই। আর আমি নাম টাম লিখতে যাইতেছি সরকারি ভাবে, যাতে একটা সুন্দর গাটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বেলা যেন মানুষ বলিয়ে একটা শান্তি পায়, এরকম একটা আমি বানাই দিব। আমি একবার কইছিলাম নেই, তোমরা আমার মনে নাই মনে হয় যে এইবারই খালি ভোট চাইয়া গেলাম, আর আগামীবার যদি আবার নির্বাচন করি আমি ভোট চাইতাম না, তোমরা খুশি হয়ে আমার বাসায় না ভোট যাইবে। কইছিলাম না, মনে আছে? এখানে 50,000 দিয়ে গেলাম, গণনা দেখো কত আছে, দৌড়িয়া কোনো আবার কোনটা কম দিয়া কইব যে চা বাগানের লোকে লেগে গেছে টাকা। ইতিপূর্বে যারা এমপি ছিলেন নিজে বাঁচলে জনতার নাম, জীবনদুরা, কিন্তু আজকে ব্যারিস্টার সুমন এটাকে প্রমাণ করে দিলেন যে তিনি বাঁচান না, জনতা বাঁচলে নিজের নাম, এই জিনিসটাই প্রমাণ করে দিলেন। এখানে একটা রাস্তা তাদের এলাকাবাসী 250 টাকা করে তুলে তারা এই রাস্তাটা মেরামতের কাজ শুরু করছেন। ব্যারিস্টার সুমন নিজেও জানতেন না, হঠাৎ চোখে পড়ে গেল কে করছে এই কাজ, সবাইকে ডেকে নিয়ে আসা হয়েছে এবং আসার পর সবাইকে বলল তোমরা কত টাকা উঠাইছো, 250 করে। তো বন্ধুরা টোটালি দেখা গেলো 20,000 টাকা তারা উঠিয়ে রাস্তাটার কাজ করতেছে। একটা মানবতার ফেরিওয়ালা কেমন হতে পারে ভাই, আজকের ভিডিওটাই জ্বলন্ত একটা প্রমাণ হতে পারে। তারপর তিনি নিজের পকেট থেকে 50,000 টাকা বের করে দিলেন। তিনি বললেন যে এই মাসে তিনি 1 লক্ষ টাকা বেতন পেয়েছেন, সামথিং লাইক দ্যাট, তার মধ্যে 50,000 টাকা তাদেরকে দিয়ে দিলেন। সমাজে এবং তাদের তো বরাদ্দগুলো আছে, এখনো পুরো সব বরাদ্দ এখনো রিড হয় নাই, পাস হয় নাই, এখনো আস্তে আস্তে পাবেন। কিন্তু তিনি বলেছেন এই যে কাজটি করেছেন, যাদের কাছে 250 টাকা করে নিয়েছেন তাদেরকে আপনি 250 টাকা করে ফেরত দেবেন। আমি যেন আজকে দুপুরের মধ্যে শুনতে পারি ওইরকম আবার নেতা না টাকা দিয়ে দিচ্ছে সবাই মেরে লুটে পুটে খাইলো এরকম না। তিনি বলছেন আমি যেন শুনতে পারি 250 টাকা করে প্রত্যেকটা মানুষ পেয়েছে এবং তারপর যে বাকি টাকাটা থাকবে এটা দিয়ে জায়গাটাকে সুন্দর করবে। সমাজে আমি সবকিছু না বলি, আমরা ব্যারিস্টার সুমন আমাদের প্রিয় মানুষের মুখ থেকেই এই গল্পটি শুনে আসি এবং তারপর কিভাবে টাকা দিলেন এবং আরো কত টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। আপনার ভিডিওটি দেখুন, অনেক ভালো লাগে। বেসিক্যালি আমি পুরো ভিডিওটি দেখেছিলাম, তার জন্য ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা এখনো দেখেননি ভিডিওটি দেখে নিন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিবুল হাসান, এই নামটি মনে রাখবেন, চ্যানেলটিও মনে রাখবেন, চ্যানেলটিতে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর 1000 কমেন্ট দেখতে চাই ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে, ফটাফট এখানে কমেন্ট করে ফেলুন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। 180 গো তোমরা এইটা হচ্ছে কি পাটটা তোমরা ঠিক করতে গিয়ে কয় টাকা করে চাঁদা তুলছো? 250 টাকা তুলছি আমরা 4 জন তুলছি, এই যে আমি আর সবার কাছ থেকে 250 করে নিছো। মাছ কমা ফলায়, মাছ চাঁদা করে ফলানি যায় আসা, হ্যাঁ এর জন্য এটা মিলাই দিলে 250 টাকা করে মাথা করছি। তা আমার কত হইলো? আমার কত হইলো যে আমারে যে ভোট দিয়ে এমপি বানাইছো, তোমরা যদি চাঁদা দিয়ে টাকা তুলো তা আমি এমপি কে লেগে হইছি? আমার কাম কি খালি ঢাকা পড়িয়া থাকুন আর বড় বড় খালি কোন যে আরে নৌকায় দিও ভোট বা বঙ্গবন্ধু সৈনিক, আমি আর কাজের সময় আমি নাই। আমি যে কইতাম যে মজা মারে ফজা পাই আর আমরা খালি বৈঠা পাই। একটা কথা কই, বলো। আপনার সুমন আছে না, হ্যাঁ এটা সব রাজনীতির নেতা হলে, হ্যাঁ আমি তানিপুরে গেছিলাম, তানিপুরে গেলে তো তান পাতা দেয় না পুরো ফ্যামিলি। কোন সুমন? এর নাম কোন সুমন? হ্যাঁ লম্বা সুমন। তোমরা দেখা যায় যে 250 করে দেখা যায় 45,000 টাকা তুলছো, ঠিক আছে নি? 45,000 টাকা উঠছে নি? কত উঠছে? আমরা তুলছি প্রায় 7,000 20,000 টাকা 20,000 টাকা তুলছো। তার জন্য কাজটা ধরা হয়েছে। এখন আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি যে আমি এটা জানি না দেখে তোমরা টাকাটা তুলছো। আমি তো জানি না যে তোমরা কেন তোমরা আমার ভোট দেও না দেও, কিন্তু আমি তো এখন এমপি। আমার কাজ হইল গিয়ে আমি কথা দিছি যে চা বাগানের মানুষ আমারে যে ভোট দিছে বাকি জীবন এরা যতদিন আমি এমপি আছি আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকবো, আমি কথা দিছিলাম। আমি যে 20,000 টাকা তোমরা তুলছো এই 20,000 টাকা আমি তোমার এখন দিয়া যাই গিয়া, তুমি সবার যার কাছে টাকা তুলছো এরা নিয়ে ফেরত দিয়েই পাই টাকাটা। কথাটা বুঝছো? গেল 20,000। কত এখানে? কত? 40,000। আরে দাঁড়াও, 40,000 আছে। 50,000 আছে কেন? কত? 50,000। 50,000। 20,000 টাকা তুমি ফেরত নিবা। কত নিবা? 20,000 ফেরত। আর বাকি 30,000 টাকা দিয়ে কাম করবা। টোটাল 50,000 দিয়ে গেলাম এখানে। যদি লাগে আমি ফকরি যাইমু, তাও তোমাদের কোনো অশান্তি দিব না। আমি কথাটা বলে
ওই এমপি না আমি, যে আমার এলাকার মানুষ, আমি এখানে দিনে রাইতে আসা যাওয়া করি, আর আমার মানুষ কষ্ট করবে, আর আমি এখানে পাঞ্জাবি ঘুরে ঘুরে বেড়াই, কুমার আমি বেটা বঙ্গবন্ধুর সৈনিক, আর কামের সময় কোনো কাম নাই। আপনার যে নেত্রীদেরকে আমি আমার কোনো নেতা নাই, যে আসে আমার কাছে এখন, যে আসে আমি তারই কই যে ভাই তুই কর, অসুবিধা নাই। তোমরা যদি বুঝো যে আমি ও তো অমুক আর তমুক তো নেতা না, যে কাজ করবে সেই আমার নেতা। তুমি যাও না, তুমি আমার বাসায় যাও না, আমি তো তোমার ফালাইতাম না, কথাটা আমি বুঝাইতে পারছি। তুমি কি এখানে এইটা কাজ করবে? হ্যাঁ আচ্ছা দেখ, আমি কমিটি করে দিলাম, তোমরা এই যে কয়জন তুমি তুলছিলে? তিনজন তুলছিলে। তোমরা তিনজন তুলছিলে, চারজন। গার্জেন হিসেবে আপনি আছেন, তুমি আছো, তোমরা এক সাইড তুলে তুলছো, তুমি আসো। 1 2 3 4 5 জন তোমরা টাকা তুলছিলে না? তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই, এই 250 করে সবাই ফেরত দিবাই, দিয়া তোমার কাছে থাকতে যাবো যে টাকা, এই টাকা দিয়ে তুমি এখানে কাজ করবাই, রাস্তা সুন্দর করবাই, তোমার এই জায়গাটা সুন্দর করবাই। আর আমি নাম টাম লিখে যাইতেছি সরকারিভাবে, যাতে একটা সুন্দর ঘাটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বেলা যেন মানুষ বলিয়ে একটা শান্তি পায়, এরকম একটা আমি বানাই দিব। আমি একবার কইছিলাম নেই, তোমরা আমার মনে নাই মনে হয়, যে এইবারই খালি ভোট চাইয়া গেলাম, আর আগামীবার যদি আবার নির্বাচন করি আমি ভোট চাইতাম না, তোমরা খুশি হয়ে আমার বাসায় না ভোট যাইবে, কইছিলাম নি, মনে আছে? এখানে 50,000 দিয়ে গেলাম, গণ্যা দেখো কত আছে, এক দৌড়িয়া কোনো, আবার কোনটা কম দিয়া কইব যে চা বাগানের লোকে লেগে গেছে টাকা। মেম্বার নি কই? মেম্বার নিয়ে আসছে নি? এখানে মনে হয় আমরা 40,000 আছে, আমরা 10,000 কিনতে দিছিলাম। দাঁড়াও, হ্যাঁ কত? আর 8 দাও। 42 না, ভালো করে মনে রাখি ভাই, আমরা এটা চান্দা তুলছি 250 টাকা, চান্দার টাকা আজকে এখনের ভিতরে 2 ঘন্টা এখন তো কাজ চলতেছে, কইতাছি বিকালে দিবে, বিকালের ভিতরে সব টাকা আমি যেন শুনতে পাই, বিকালে তোমরা সবার টাকা ফেরত পাইছো, কথা বুঝছো? ঘর পিছু আর এই যে জায়গাটা আমাদের, ওই যে গাছটা আছে, এই গাছটা আমরা ওই আপনার কাদিলস করে কইছিলাম যে এটা একটু বাউন্ডারি করে দেন, গাছটা আমাদের ঐতিহ্য, এখানে আমরা ঘাট ক্রিয়া করে। আচ্ছা এখন একটা কাজ করো, এই জায়গাটারে এখন এই জায়গাটারে কি করবে, কি করলে ভালো হইব? বাউন্ডারি দিয়ে দিলে মাটি ঢুকাইলে সারি গাছটা থাকবো, সেটা কাটাইয়া গাইডওয়াল করিয়া, গাইডওয়াল দিয়া। আচ্ছা নাকি একটা বেগুন নামাই দিমু? হ্যাঁ এটা আপনারা মাটি গরুন দিছিটা, মাটি বালাইয়া পরে এই জায়গা গুল বেগ কইলে মনে ভালো হইলো না। আরেকটা কাম করেন, আচ্ছা এক সেকেন্ড আমি আপাতত কিচ্ছু জানি না, আমি টাকা দেওয়ার মালিক, আরে আমি টাকা দেওয়ার মালিক, টাকা দিলাম, তুমি কেমনে তোমার গাছ বাঁচাই ভাই, এটা তোমার গাছ, তোমার অধিকার, তোমার ধর্ম, এটা বাঁচানোর দায়িত্ব তোমার, তুমি কেমনে বাঁচাবে, বাঁচাইয়া গিয়ে কোনানে আটকাইবে, আটকাইলে পরে আবার এমপি সাহেবের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? এরকম নেতা কোথায় পাওয়া যায়? এরকম এমপি যেন আমাদের প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার। যদি এরকম এমপি হতো তাহলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হতে খুব বেশি একটা সময় নিত না। সমাজের ভিউয়ার্স, আপনাদের দেশ থেকে বাইরের দেশে কাজ করতে যেতে হয়? নেভার, আপনাদেরকে কখনোই যেতে হতো না। আপনাদের দেশে আরো কাজ করতে আসতো মানুষ, বাইরের দেশের মানুষ, যদি এরকম নেতা থাকে। যদি আপনার চিন্তাই থাকে অসৎ, পেয়েছেন 29 কোটি টাকা, চিন্তাই হচ্ছে আপনার 20 কোটি টাকা মেরে দেবেন, আর 9 কোটি টাকা দিয়ে আপনি এলাকায় একটু উন্নয়ন এবং আপনি নিজের পকেট চালাবেন, গাড়ি চালাবেন, গ্যাস বিদ্যুৎ কারেন্ট আপনার সকল পরিবার চালাবেন, আর 20 কোটি টাকা বাইরের দেশে পাচার করে দিলেন, কখনোই বাংলাদেশ উপরে যাওয়ার কোনো চান্সেস থাকবে না। আমাদের ভিউয়ার্স, বেশের সময়ের পক্ষে কারা কারা রয়েছেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে, আমি চাই 1000 মানুষ তার পক্ষে কমেন্ট করবেন, আমি এটা দেখতে চাই, তার তাকে নিয়ে আপনার উক্তিটা কি আমি দেখতে চাই। সমাজের ভিউয়ার্স, ভিডিওতে লাইক দিন আর কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।